সেলফি রোগে আক্রান্ত গোটা দুনিয়া, আর এই সেলফি নিয়ে ঘটে যাওয়া ঘটনাও কম নয়। প্রায় রোজই জন্ম নিচ্ছে নতুন কোনো না কোনো ঘটনা। এমনকি সেলফি তুলতে গিয়ে মৃত্যু হচ্ছে। ভাই তার ছোট বোনকে কবরে রেখে তুলছে সেলফি। ছেলে তার জন্মদাতা বাবার লাশ কাঁধে নিয়েও ইদানিং তোলা হচ্ছে সেলফি। দাদার মৃত্যুর পর মন খারাপ হওয়ার পরিবর্তে একগাল হেসে লাশের সঙ্গে তোলা হচ্ছে সেলফি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে কত কি চোখে পড়ে। কিছুদিন আগে এক ছেলে নিজের বাবার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছেন, সেই ছবি ফেসবুকে আপলোড দিয়েছেন লাশ কাঁধে রেখে, এবং ক্যাপশনে লিখেছেন, আমি এবং আমার কাঁধে বাবার লাশ, কবরের দিকে যাচ্ছি, সবাই দোয়া করবেন। গত রমজানে দেখা গেল তারাবির নামাজে সেজদারত এক মেয়ের সেলফি। আপনি ভাবুন কতটা সেলফি রোগে আক্রান্ত হলে বা মানসিক অসুস্থ হলে এমন কাজ করা যায়। কিছুদিন আগে এক ছেলে তার মায়ের জন্য খোঁড়া কবরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। তার বন্ধুরা তখন কবর খুঁড়ছিলেন, তারাও তখন শোক ভুলে ক্যামেরার ফ্রেমে হাসি মুখে পোজ দিয়েছেন। হজ করতে গিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে আপলোড দিয়েছেন এক ব্যক্তি। তার ক্যাপশনে লিখেছেন, ইটস ইমাজিন আই এম লোল্ড। নাতি তার দাদার লাশের সাথে নিচ্ছে সেলফি এবং ক্যাপশনে লিখেছেন, আমার দাদা এইমাত্র পরকালে চলে গেলেন। লাশের পাশে বসে কি সুন্দর করে হাসি মুখে সেলফি নিচ্ছেন। সম্প্রতি ফেসবুকে এক ব্যক্তি তার মৃত বোনের কবর দেওয়ার সময় তোলা সেলফি পোস্ট করে অনেক সমালোচনার মুখে পড়েছেন। কবর দেওয়া অবস্থায় সবার সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে আবার দোয়া চেয়েছেন নিজের বোনের জন্য। গেল বছরের শেষ দিকে মৃত ব্যক্তির সাথে সেলফি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিন কিশোর। ছবিতে দেখা যায় মৃত নানা শুয়ে আছেন হাসপাতালের ট্রলিতে, তাকে ঘিরেই তার 3 নাতি সেলফি তুলছেন। সেই ছবি তারা আপলোড করে ফেসবুকে। ছবির ক্যাপশনে তারা লিখেছে, যাকে নিয়ে এত মজা করতাম, যাকে গিয়েছিল আমাদের হাসি খুশি, যার সাথে কথা না বলে থাকতে পারতাম না, সে হলো আমার নানা। তিনি আর নেই, চলে গেছেন না ফেরার দেশে। সেলফি নিয়ে এরকম আশ্চর্যজনক নিউজের অভাব নেই। আমরা বর্তমান জেনারেশন যে কবে মানসিক রোগে আক্রান্ত হয়েছি, আর এই মানসিক রোগ থেকে কবে যে মুক্তি মিলবে আর আদৌ মিলবে কিনা সেটা উপরওয়ালাই ভালো জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম সেলফি বাজার থেকে দূরে থাকবেন, নিজেও সচেতন থাকবেন। ফিরবো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।